ভারতের দুশ্চিন্তা চাঁদেও হানা দিয়েছে পাকিস্তান। এবার চাঁদে যাওয়ার দৌড়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে দেশটির প্রথম চন্দ্র রোভার জিন্না-1। এতেই মাথায় হাত ভারতের। পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে ভারতকে চীন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার চাঁদে যাওয়ার দৌড়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে পাকিস্তান। 2029 সালে চীনের সহযোগিতায় চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে দেশটির প্রথম চন্দ্র রোভার জিন্না-1। বৃহস্পতিবার রোভারটির নাম ঘোষণা করেছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো। পরিকল্পনা অনুযায়ী চীনের চ্যাং-ইউএস মেশিনের অংশ হিসেবে জিন্না-1 রোভার চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে, যেখানে রোবটটি চাঁদের মাটি, পরিবেশ এবং বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে গবেষণা করবে। পাকিস্তানি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে জিন্না-1 নামটি বেছে নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় প্রায় 4000 নাম জমা পড়ে। এর মধ্যে 7 জন প্রতিযোগী জিন্না-1 নামটি প্রস্তাব করেন। পরে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করা হয়। এই নামের প্রস্তাবক ছিলেন পাকিস্তানের বাহবানগরের 17 বছরের বয়সী তাইয়াব করিম। তিনি প্রতিযোগিতায় বিজয়ী হন। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানায়, পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার প্রতি সম্মান জানিয়ে রোবটটির এই নাম দেওয়া হয় জিন্না-1। একই সঙ্গে নামটি পাকিস্তানের মহাকাশ গবেষণায় অগ্রগতি ও নতুন দিগন্তের আকাঙ্ক্ষার প্রতীক। 2029 সালে মিশরের জেহেনাহার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের গবেষণা চালাবে। বিজ্ঞানীদের কাছে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ মেরুর কিছু স্থানে সূর্যের আলো প্রায় কখনোই পৌঁছায় না, ফলে সেখানে পানির বরফ থাকার সম্ভাবনা রয়েছে। জিন্না-1 রোভার চাঁদের পৃষ্ঠের প্লাজমা বিকিরণ ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে তথ্য সংগ্রহ করে। পাশাপাশি ভবিষ্যতে চাঁদের গবেষণা এবং মানুষের কর্মকাণ্ড পরিচালনার সম্ভাবনা নিয়েও পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। এই মিশনের মাধ্যমে পাকিস্তানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা চন্দ্র রোবট পরিচালনা, মহাকাশ গবেষণা এবং পৃথিবীর বাইরের বৈজ্ঞানিক অভিযান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। চীনের চেনই মিশনের পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি 2024 সালের ঘোষণা করা হয়েছিল। 2029 সালের মিশন সফল হলে চাঁদের বৈজ্ঞানিক গবেষণায় পাকিস্তানের সরাসরি অংশগ্রহণ নতুন অধ্যায় শুরু হবে। তবে পাকিস্তানের চাঁদে যাওয়ার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক ব্যঙ্গও শুরু হয়েছে। জিন্না-1 নামটি নিয়ে কটাক্ষ করেছেন প্রবীণ সাংবাদিক, লেখক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী MS আকবর। তিনি ব্যঙ্গ করে বলেন, জিন্না-1 হয়তো মহাবিশ্বের জন্য সমস্যা তৈরি করতে পারে, কারণ জিন্নাও এবার চাঁদকেও ভাগ করার চেষ্টা করতে পারে। 1947 সালে ভারত ভাগের সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার ভূমিকার প্রসঙ্গে জেনে তিনি এ মন্তব্য করেছেন। জিন্না-1 মিশনের পাকিস্তানের মহাকাশ গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীনের সহযোগিতায় এই অভিযান সফল হলে চাঁদের বৈজ্ঞানিক গবেষণায় পাকিস্তানের সক্ষমতা ও আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বাড়বে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।